একদিন আল্লাহর প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত অর্থাৎ ইসলামের প্রচারের কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলেন। যখন তিনি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ তার দৃষ্টি গেল যে রাস্তার একপাশে একজন ফকির শুয়ে আছে। ফকিরটি অত্যন্ত দুর্বল ও জীর্ণশীর্ণ অবস্থায় রাস্তার ধারে পড়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন এবং তাকে সালাম করলেন, কিন্তু সেই ফকির সালামের কোনো জবাব দিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অবাক হলেন এবং তাকে বললেন, আপনি কি জানেন না যে যদি কেউ সালাম করে তবে সেই সালামের জবাব দিতে হয়? হযরত আলীর এই কথা শোনার পর ফকির খুব রেগে গেল এবং রাগের সাথে হযরত আলীকে বলল, কে তুমি? আমাকে সালাম করে কি হবে? সালাম না দিয়ে যদি কিছু করতে পারো তবে আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করো। আজ 5 দিন ধরে আমি কিছু খাইনি, ক্ষুধার কষ্টে আমি জীর্ণশীর্ণ অবস্থায় এখানে পড়ে আছি। ফকিরের এই রাগান্বিত কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনেও কিছুটা রাগ এলো, কিন্তু তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনের সেই আয়াতটির কথা মনে পড়ল। সূরা আদ-দুহা অর্থাৎ নিঃসঙ্গতার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান করেছেন, তোমরা ফকির মিসকিনের সাথে ধমক দিয়ে বা রাগ করে কথা বলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাগ দমন করলেন এবং নরম সুরে সেই ফকিরকে বললেন, আমার কাছে তো এখন কোনো খাবার নেই, আমি দাওয়াতের কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি। আমার বাড়ি সামান্য দূরেই, যদি আপনি খাবার পেতে চান তবে আমার সাথে আমার বাড়ি চলুন। আমার বাড়ি গেলে হয়তো আমি আপনাকে কিছু খাবার দিতে পারবো। ফকির বলল, আমি খুব দুর্বল, ক্ষুধার কষ্ট আমাকে এমন ভাবে দুর্বল করে দিয়েছে যে আমি উঠে দাঁড়াতেও পারছি না। আমি আপনার সাথে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে কিভাবে যাব? আমি আপনার বাড়ি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে তুলে নিয়ে যান। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে কাঁধে তুললেন এবং কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পর হযরত আলী বাড়ি পৌঁছালেন এবং বাড়ির উঠোনে সেই ফকিরকে শুইয়ে দিলেন। এরপর বাড়ির দরজায় গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলুল বায়ত। বাড়ির ভেতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উপস্থিত ছিলেন। হযরত ফাতেমাও ক্ষুধার কষ্টে খুব দুর্বল হয়ে পড়েছিলেন, কারণ গত 3 দিন ধরে ফাতেমার চুলাতেও কোনো আগুন জ্বলেনি। ফাতেমা যখন তার স্বামীর আওয়াজ শুনলেন তখন তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠলেন এবং তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং দেখলেন যে ফাতেমা খুব দুর্বল। ফাতেমার চোখ দুটি সামান্য ভেতরের দিকে ঢোকা ছিল। ফাতেমার মুখে দুশ্চিন্তা ও ক্ষুধার ছাপ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ফাতেমা কি হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আজ কয়েকদিন আগেই আপনি দাওয়াতের কাজে চলে গেছেন। গত 3 দিন ধরে আমাদের বাড়িতে কোনো খাবার নেই। 2 বাচ্চাই ক্ষুধার্ত, তারা ক্ষুধার কষ্টে কাতরাচ্ছে। ফাতেমার এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাস্তা থেকে এক ক্ষুধার্ত ফকিরকে আমার সাথে নিয়ে এসেছি এবং তাকে এই ভরসা দিয়েছি যে আমার বাড়িতে এলে আমি তাকে খাবার দিতে পারবো। এখন তো বাড়িতে কোনো ধরনের খাবার নেই, আমি সেই ফকিরকে কোথা থেকে খাবার দেব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, তিনি জায়নামাজ বিছালেন এবং 4 রাকাত সালাতুল হাজত আদায় করলেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে আরজি করলেন, তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান, তুমি চাইলে সবকিছু সম্ভব। এক ফকিরকে আমি মেহমান বানিয়ে বাড়িতে নিয়ে এসেছি, এখন যদি তাকে খাবার দিতে না পারি তবে তার সামনে আমি লজ্জিত হয়ে যাব। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমার ইজ্জতের হেফাজত করো, আমাকে সাহায্য করো। আমি আমার ক্ষুধার্ত স্ত্রীর জন্য খাবার চাই না, আমি আমার ক্ষুধার্ত বাচ্চাদের জন্য খাবার চাই না, আমি শুধু সেই ফকিরকে দেওয়ার জন্য তোমার দরবারে খাবার চাইছি। তুমি মেহেরবানি করে আমাকে সাহায্য করো, তোমার রহমত দিয়ে আমাকে ভরে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে গেল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবারের একটি পুটলি পাঠালেন। এক গায়েব
অর্থাৎ অদৃশ্য ফেরেশতা এলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জান্নাতি খাবারের সেই পুটলিটি রেখে দিলেন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুনাজাত অর্থাৎ দোয়া শেষ করে খাবারের পুটলিটি দেখলেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। মা ফাতেমার বাড়িতে জান্নাতি খাবারের পুটলি ছিল, চারদিক থেকে জান্নাতি সুগন্ধ আসছিল। পাশের ঘর থেকে হযরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খাবারের সুগন্ধ পেয়ে দৌড়াতে দৌড়াতে এই ঘরে এলেন। হযরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে হযরত আলীকে গলায় জড়িয়ে ধরলেন। হযরত হাসান বলতে লাগলেন, আব্বাজান, গত 3 দিন ধরে আমরা কিছু খাইনি। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানকে বললেন, ভাই, আমার জন্য মায়ের চেয়েও আমার আব্বাজানই ভালো, কারণ গত 3 দিন ধরে আমরা মায়ের কাছে কতবার খাবার চেয়েছি, মা একবারও আমাদের একটুও খাবার দেননি। আর দেখো মা, আব্বাজান আমাদের জন্য কত খাবার এনেছেন। হুসাইনের এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে বললেন, এই খাবার তোমাদের জন্য নয়, বাইরে একজন ফকির অপেক্ষা করছেন এবং আমি তাকে খাবার দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই খাবার চেয়েছি। হযরত আলীর এমন কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর 2 পা জড়িয়ে ধরলেন এবং জোরে জোরে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আব্বাদান, আমরা 3 দিন ধরে খুব ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, আপনি আমাদের খাবার দিন, আমরা খেয়ে আমাদের ক্ষুধা মিটাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খুব বড় পরীক্ষার সম্মুখীন হচ্ছিলেন। একদিকে তার স্ত্রী ও সন্তানরা ক্ষুধার্ত ছিলেন, অন্যদিকে সেই ফকিরটিও ক্ষুধার্ত ছিল, আর তিনি ফকিরকে ওয়াদা করে বাড়িতে এনেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন এই সামান্য খাবার কাকে দেবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় দিকের কথা ভেবে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। তখনই হযরত আলীর আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন শরীফে বলা এই ফরমানটি মনে পড়ল, নিশ্চিতভাবে মাল এবং আওলাদ ফিতনার মূল কারণ হবে। পবিত্র কুরআনের এই আয়াতটি মনে আসতেই হযরত আলী সিদ্ধান্ত নিলেন যে এই খাবারের একমাত্র হকদার সেই ফকির, তাই এই খাবার সেই ফকিরকেই দিতে হবে। হযরত আলী এবার বাম হাত দিয়ে হুসাইনকে এক ঝটকায় দূরে সরিয়ে দিলেন। তারপর তিনি ফকিরকে খাবার দেবার জন্য বাড়ি থেকে বাইরে বের হলেন। হযরত আলী যেই না বাড়ি থেকে বাইরে বের হলেন, তিনি এক অবাক করে দেওয়ার দৃশ্য দেখলেন। তিনি দেখলেন যে ফকিরটি দাঁড়িয়ে আছে এবং হাসছে। যে ফকির রাস্তার ধারে দুর্বল অবস্থায় পড়েছিল, যাকে কাঁধে তুলে বাড়ি আনতে হয়েছিল, সেই ফকির এখন দাঁড়িয়ে আছে এবং আলীর দিকে তাকিয়ে ধীরে ধীরে হাসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলবেন তার আগেই ফকিরটি বলল, ওয়া আলাইকুম আসসালাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কে? কিছুক্ষণ আগে তো আপনি রাস্তায় জীর্ণশীর্ণ অবস্থায় পড়েছিলেন, আপনি এত দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে তুলে আমি এখানে এনেছি, আর এখন আপনি দাঁড়িয়ে গেছেন এবং হাসছেন, আর আমি আপনাকে কখন সালাম করেছিলাম যার জবাব আপনি এখন দিচ্ছেন? তখন সেই ফকির বলল, হে আসাদুল্লাহ গালিব হযরত আলী, আমি অন্য কেউ নই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা। আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই সব করেছি। নবীর সাহাবীদের মধ্যে আপনি একা এমন ব্যক্তি যিনি একসাথে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন যা নবীর অন্য কোনো সাহাবী অর্জন করেননি। একদিকে আপনি আসাদুল্লাহ গালিব অর্থাৎ কাফেরদের জন্য সিংহ, অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেছেন, আমি ইলম অর্থাৎ জ্ঞানের শহর, এবং সেই শহরে প্রবেশ করার দরজা হলেন হযরত আলী। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অত্যধিক শক্তি প্রদান করেছেন, আপনি এই সময়ের মহান পালওয়ান। অন্যদিকে খাতুনে জান্নাত, যিনি জান্নাতের মহিলাদের সর্দার হবেন, তার স্বামী আপনি। অন্যদিকে হাসান হুসাইন, যারা জান্নাতের যুবকদের সর্দার হবেন, তাদের পিতা আপনি। অন্যদিকে আশারাতুল মুবাশশারা,
যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন ব্যক্তি, তাদের সদস্য আপনি। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে আপনি চতুর্থ নম্বরে আছেন। আপনি একমাত্র সাহাবী যাকে এতগুলি গুণ নাসিব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি খুশি হয়ে আপনাকে এই গুণগুলো দিয়ে নওয়াজ করেছেন। এই খাবারের আসল হকদার আপনার পরিবারের সদস্যরা, আপনি তাদের এই খাবার দিয়ে দিন। এক অদ্ভুত এবং বিকৃত চেহারার ফকির সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মা ফাতেমার বাড়িতে এলেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার দরজায় গিয়ে সালাম করলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলুল বাইত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে সালামের জবাব দিলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কে? সালমান ফার্সি বললেন, আপনার পিতা আল্লাহর পয়গাম্বর আমাকে পাঠিয়েছেন। আমার সাথে একজন ফকির আছেন। এই ফকির আপনার পিতার কাছে গিয়েছিলেন, কিন্তু আপনার পিতার কাছে ভিক্ষা দেওয়ার মতো কিছু ছিল না, তাই তিনি এই ফকিরকে আপনার বাড়িতে পাঠিয়েছেন এবং আপনার পিতা বলেছেন যে আপনি এই ফকিরকে কিছু সাহায্য করুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাড়িতে তো বিশেষ কিছু নেই, আমি এই ফকিরকে কি দিয়ে সাহায্য করব? হ্যাঁ, আমার কাছে একটি প্রিয় চাদর আছে, আমি এই চাদরটি আপনাকে দিচ্ছি। আপনি এই চাদরটি ইহুদির বাড়িতে বন্ধক রেখে সেখান থেকে যে টাকা পাবেন সেই টাকা এই ফকিরকে দিয়ে দেবেন। হযরত সালমান ফার্সি সেই চাদর নিয়ে ইহুদির বাড়িতে গেলেন এবং ইহুদিকে বললেন, এই চাদর বন্ধক রাখো। ইহুদি চাদরটি হাতে নিল এবং খুব অবাক হয়ে গেল। ইহুদি জিজ্ঞাসা করলো, এই চাদর কার? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই চাদর আমাদের বিশ্বনবীর কন্যা ফাতেমার। ইহুদি চাদরটি নিয়ে ঘরের ভেতরে চলে গেল এবং অনেকক্ষণ পর ইহুদি ফিরে এলো। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন যে ইহুদির মাথা থেকে টপ টপ করে পানি পড়ছে। এমন মনে হচ্ছিল যেন ইহুদি গোসল করেছে, অর্থাৎ স্নান করেছে। সালমান ফার্সি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি তো অনেক আগে ঘরের ভেতরে গিয়েছিলেন, এত দেরি করে কেন ফিরলেন? আপনি কি চাদর বন্ধক রাখার টাকা এনেছেন? ইহুদি বলল, এই নিন চাদর বন্ধক রাখার টাকা এবং আমাকে এখনই তোমাদের নবীর দরবারে নিয়ে চলুন। আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমি আমার কিতাব তাওরাতে পড়েছিলাম যে শেষ জমানার শেষ পয়গম্বর যিনি হবেন তার বাড়িতে একদিন ফকির আসবে এবং সেই ফকিরকে ভিক্ষা দেওয়ার মতো কিছু থাকবে না। শেষ জমানার শেষ পয়গম্বর সেই ফকিরকে তার কন্যা ফাতেমার বাড়িতে পাঠাবেন, কিন্তু ফাতেমার বাড়িতেও ভিক্ষা দেওয়ার মতো কিছু থাকবে না। অবশেষে ফাতেমা তার শরীরের একটি চাদর বন্ধক রেখে সেই ফকিরকে ভিক্ষা দেবেন। যখন আপনি বললেন যে এই চাদর বিশ্বনবীর কন্যা ফাতেমার, তখনই আমি আমার তাওরাতের ভবিষ্যৎবাণীর সত্যতার প্রমাণ পেয়ে গেলাম। যাকে তোমরা নবী মানো তিনি শেষ জমানার শেষ নবী। তার সম্পর্কে তাওরাতে যত ভবিষ্যৎবাণী ছিল সেগুলোর সব সত্যতা আমি আগেই পেয়ে গেছি। আমি শুধু এই একটি সত্যের অপেক্ষায় ছিলাম। আমি আর দেরি করতে চাই না, আমাকে এখনই তোমাদের নবীর দরবারে নিয়ে চলুন, আমি মুসলমান হতে চাই। অন্য একটি ঘটনা, মদিনার বাগানগুলোতে এক ইয়াতীম অর্থাৎ অনাথ বালকের একটি বাগান ছিল। তার বাগানের সাথে লাগোয়া বাগানের মালিক ছিল আবু লুবাবা নামের এক ব্যক্তি। সেই ইয়েতিম বালক তার বাগানের চারপাশে একটি দেয়াল তৈরি করতে গেল। তখন সে দেখলো যে প্রতিবেশীর একটি খেজুর গাছ সীমানার ভেতরে চলে আসছে। বালকটি তার প্রতিবেশীর কাছে গিয়ে সমস্যার কথা জানাল এবং সীমানায় চলে আসা খেজুর গাছটি কিনতে চাইল যাতে দেয়াল সোজা বানানো যায়। কিন্তু প্রতিবেশী আবুল লুবাবা কোনোভাবেই রাজি হচ্ছিল না। কোনো উপায় না দেখে সেই ইয়েতিম বালক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল এবং তাকে পুরো ঘটনা বোঝালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডাকলেন। যখন সে মসজিদে নববীতে এলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে অনুরোধ করলেন যে সে খেজুর গাছটি টাকার বিনিময়েই হোক ইয়েতিম বালকটিকে দিয়ে দিক। কিন্তু আবু লুবাবা বরাবরের মতোই রাজি হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর তাকে বললেন,
তুমি তোমার ভাইকে সেই খেজুর গাছটি দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতে খেজুর গাছের দায়িত্বশীল হব। এটা আশ্চর্য ছিল যে আবু লুবাবা এর পরেও সেই খেজুর গাছটি দিতে রাজি হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর চুপ হয়ে গেলেন। এর চেয়ে বেশি তিনি তাকে আর কি বা বলতে পারতেন। সেখানে উপস্থিত সাহাবীদের মধ্যে হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি আবু দাহদা নামে পরিচিত ছিলেন। মদিনায় তার একটি খুব সুন্দর বাগান ছিল। প্রায় 600 খেজুর গাছের পাশাপাশি সেখানে একটি মনোরম ঘর এবং একটি পানির কুয়ো ছিল। মদিনার সব বড় ব্যবসায়ীদের মধ্যে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান খুব পরিচিত ছিল। তিনি তার পরিবারের সাথে সেখানেই থাকতেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি আবু লুবাবার কাছ থেকে সেই খেজুর গাছটি কিনে এই ইয়েতিমকে দিয়ে দিই, তবে কি আমাকেও জান্নাতে খেজুর গাছের মালিক বানানো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করলেন, হ্যাঁ, তোমার জন্য জান্নাতে খেজুর গাছ হবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আবু লুবাবাকে বললেন, আপনি আমার সেই পুরো বাগানটি নিয়ে নিন এবং তার বদলে সেই খেজুর গাছটি আমাকে দিয়ে দিন। আবু লুবাবা এই দুনিয়াবি বিনিময়ে বিশ্বাস করতে পারছিল না। হুঁশ ফেরার পর সে বলল, হ্যাঁ, আমি আপনার খেজুর গাছের বাগান নিচ্ছি, বদলে আমার সেই খেজুর গাছটি আপনাকে দিয়ে দিচ্ছি। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তেই সেই খেজুর গাছটি ইয়েতিম বালককে উপহার হিসেবে দিয়ে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি এখন আমি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হয়ে গেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করলেন, আবু দাহদার জন্য জান্নাতে আরো কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে। বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1, 2 বা 3 বার নয়, বরং খুশি হয়ে বারবার বললেন। অবশেষে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বের হলেন এবং তার সদ্য বিক্রি করা বাগানে ফিরে গেলেন। বাড়ির দরজায় এসে তিনি তার স্ত্রীকে আওয়াজ দিলেন, হে উম্মে দাহদা, বাচ্চাদের নিয়ে বাগান থেকে বাইরে চলে এসো, আমি দুনিয়ার এই বাগান বিক্রি করে দিয়েছি। তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, আপনি এটিকে কার কাছে বিক্রি করেছেন? কে এটিকে কত দামে কিনেছে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এটিকে জান্নাতে খেজুরের বাগানের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। তার স্ত্রী বললেন, আল্লাহু আকবার, হে আবু দাহদা, আপনি নিশ্চয়ই খুব লাভজনক সওদা করেছেন। হযরত তামিম আদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলাম। তখনই আমরা দেখলাম যে একটি উট দৌড়াতে দৌড়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে দাঁড়িয়ে গেল। এমন মনে হচ্ছিল যেন উট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কিছু বলছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উটকে উদ্দেশ্য করে বললেন, উট, তুমি শান্ত হও। যদি তুমি সত্যি হও তবে তোমার সত্য কথা তোমাকে ফায়দা দেবে, কিন্তু যদি তুমি মিথ্যা বলে থাকো তবে তোমাকে মিথ্যা বলার শাস্তি দেওয়া হবে। নিশ্চয়ই যে আমার কাছে আশ্রয় নেয় আল্লাহ তাআলাও তাকে নিরাপত্তা দেন, এবং যে আমার কাছে আশ্রয় নেয় তাকে আল্লাহ কখনো মুখাপেক্ষী হতে দেন না। সাহাবী তামিম আদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান করেন, আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উট আপনাকে কি বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করলেন, এই আমাকে বলছে যে এর মালিক একে জবেহ করে এর গোশত খাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই এটি এর মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এখানে এটি আমার কাছে সাহায্য চাইছে। তামিম আদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপর আমরা নিজেদের মধ্যে কথাবার্তায় মশগুল হলাম। তখনই হঠাৎ সেই সময় উটের মালিক আমাদের কাছে দৌড়াতে দৌড়াতে এলো। যখন সেই উট তার মালিককে আসতে দেখলো, তখন সে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল এবং ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লুকানোর চেষ্টা করতে লাগলো। উটটির মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই উট 3 দিন আগে আমার কাছ থেকে পালিয়ে গিয়েছিল
এবং আজ আমি এটিকে আপনার কাছে পেলাম। এই শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করলেন, এই উট আমার কাছে অভিযোগ দায়ের করেছে। এই আমাকে বলছে যে এটি তোমার কাছে বহু বছর ধরে পালিত হয়েছে। যখন প্রচন্ড গরমের সময় আসতো তখন তুমি এর পিঠে সওয়ার হয়ে ঘাস এবং চারণভূমির এলাকায় যেতে, আর যখন শীতের সময় আসতো তখন তুমি এর পিঠে সওয়ার হয়ে গরম এলাকার দিকে সফর করতে। আর এখন যখন এটি বার্ধক্যে পৌঁছে গেছে তখন তুমি এটিকে জবেহ করে এর গোশত খাবার পরিকল্পনা করেছো। উটটির মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা একেবারে তেমনই যেমনটি আপনি বর্ণনা করেছেন। কিন্তু প্রশ্ন হলো, উট আপনাকে এই সব কিভাবে বলল? এই শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করলেন, আচ্ছা বলো, এক বিশ্বস্ত নেক খাদেমকে তার মালিকের খেদমতের বদলে কি এটাই পুরস্কার পাওয়া উচিত? উটটির মালিক বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি এটিকে বিক্রিও করব না, জবেহ করব না। আপনি যা অনুমতি দেবেন আমি তাই করব। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটের মালিকের কাছ থেকে 100 দিরহামের বিনিময়ে সে উটটি কিনে নিলেন। তারপর তিনি উটকে বললেন, হে উট, যাও, এখন থেকে তুমি আজাদ, আল্লাহ তাআলার দেওয়া রিজিক রুজি তালাশ করো। কিন্তু সেই উটটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে তার মুখ বাড়ালো এবং মুখ দিয়ে আওয়াজ বের করলো, যা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করলেন, আমিন আমিন। উটটি আবারও দোয়া করলো। আল্লাহ রাসূল আবারও বললেন, আমিন আমিন। উটটি আবারও দোয়া করলো। আল্লাহ রাসূল তৃতীয়বার বললেন, আমিন আমিন। কিন্তু যখন উটটি চতুর্থবার একটি শব্দ বলল তখন আল্লাহ রাসূল শুধু আমিন বললেন না, বরং আবেগপ্রবণ হয়ে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, হায় আমার উম্মত, হায় আমার উম্মত। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সাহাবী তামিম আদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা জিজ্ঞাসা করলাম, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উট আপনাকে কি বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করলেন, উটটি আমাকে প্রথমবার বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে ইসলাম এবং কোরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করুন। আমি বললাম, আমিন। তারপর সে আমাকে বলল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার উম্মতের অন্তর থেকে সমস্ত ভয় ও আতঙ্ক এমন ভাবে দূর করে দিন যেমন আজ আপনি আমার অন্তর থেকে ভয় দূর করে দিলেন। আমি বললাম, আমিন। তারপর সে দোয়া করলো, আল্লাহ তাআলা আপনার উম্মতের রক্তকে শত্রুদের হাত থেকে এমন ভাবে হেফাজত রাখুন যেমন আজ আপনি আমার রক্তকে হেফাজত করেছেন। এরপর সে আবার বলল, আল্লাহুম্মা আমিন, আল্লাহ এমনটি করুন। এরপর চতুর্থবার উটটি বলল, আল্লাহ তাআলা আপনার উম্মতকে নিজেদের মধ্যকার ঝগড়া বিবাদ, সেনা যুদ্ধ, বিগ্রহের মতো জিনিসগুলো থেকে হেফাজতে রাখুন। এই কথা শুনে আমি আমিন বলতে যাচ্ছিলাম, কিন্তু সেই দোয়া কবুল হবে না। আল্লাহর তরফ থেকে নির্দেশ এলো। এই শুনে আমার কান্না চলে এলো, কারণ এই দোয়া আমিও আমার উম্মতের জন্য আল্লাহর কাছে অনেকবার করেছি। কান্নাকাটি করে দোয়া করেছি, হে আল্লাহ, আমার উম্মতকে অভ্যন্তরীণ ফিতনা, ঝগড়া বিবাদ থেকে বাঁচাও। কিন্তু আল্লাহ তাআলা আমার প্রথম 3টি দোয়া কবুল করেছেন, তবে শেষেরটি কবুল করেননি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে আল্লাহর পক্ষ থেকে খবর দিয়েছেন যে, হে রাসূল, আপনার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনা এই হবে যে তারা নিজেদের মধ্যে ছোটখাটো ভুল ত্রুটি নিয়ে একে অপরের বিরুদ্ধে ফতোয়াবাজি করবে, ফিতনাবাজি করবে, ঝগড়াঝাটি করবে, এগুলোতে লিপ্ত হবে এবং এই সব করে তারা ধ্বংস হবে। যখন বাইরের শত্রু তাদের উপর হামলা করবে তখন তারা অভ্যন্তরীণ কন্দনে ব্যস্ত থাকবে। এই সব কিছু যা হবে তার সবই তকদিরে লেখা হয়ে গেছে। তাই এই বিষয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব জাতির জন্যই নয়, বরং তিনি সমগ্র জগৎ, মানুষ, জিন এবং সমস্ত প্রাণীর জন্য রহমত ছিলেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার অন্ধকারে আলো ছড়ানোর জন্য পাঠিয়েছিলেন। তার শিক্ষা এবং আদর্শ আজও আমাদের শান্তি ও সত্যের দিকে পথ দেখায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার নাফরমানি
এবং সব ধরনের গুনাহ থেকে হেফাজতে রাখুন। কল্পনা করুন, চোখের পলক ফেলার আগেই মহাকালের হাজার বছরের পথ পাড়ি দেওয়া কি আদৌ সম্ভব? অজুর পানি গড়িয়ে পড়ার আগেই 7 আসমান, জান্নাত, জাহান্নাম আর আরশে আজিম ঘুরে আসা কি কোনো মানব সন্তানের পক্ষে সম্ভব? হ্যাঁ, ইতিহাস সাক্ষী এমনই এক অসম্ভব ঘটনা বাস্তবে ঘটেছিল। যেই রাতে স্বয়ং আল্লাহ মহাবিশ্বের সময়কে থমকে দিয়ে তার প্রিয় বন্ধুকে নিজের কাছে ডেকে নিয়েছিলেন। যেখানে ফেরেশতা জিবরাইলও যাওয়ার সাহস পাননি, সেখানে পৌঁছেছিলেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহিমান্বিত রজনীর অলৌকিক ঘটনাটি ঘটতে যাচ্ছিল ঠিক তখন যখন ক্যালেন্ডারের পাতায় মাহে রজবের 27 রাত। মক্কার আকাশ তখন সম্পূর্ণ পরিষ্কার, বাতাসে এক অদ্ভুত পরিবেশ, চারপাশে সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। রাত্রি ধীরে ধীরে নিজের ইচ্ছা মতো তার গন্তব্যস্থলে অতিক্রম করে চলছে। নক্ষত্ররা নিজের ইচ্ছা মতো খুশিতে ঝলমল করছে। সম্পূর্ণ পৃথিবী নিস্তব্ধ, চুপচাপ হয়ে গিয়েছিল। এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য ফেরেশতাদের আদেশ করে বললেন, হে আমার ফেরেশতাগণ, আজকে রাতে আমার তাসবিহ পড়া বন্ধ করে দাও, আমার হামদ পড়া বন্ধ করো। আজকে রাতে আমার বাধ্যতা ত্যাগ করো। আজকে রাতে জান্নাতুল ফেরদৌসকে পোশাক ও অলংকার দ্বারা সুসজ্জিত করো। হে জিবরাইল, আমার এই বার্তাটি মিকাইলকে শুনিয়ে দাও, সে যেন রিজিকের চাবিকে নিজের হাত থেকে নামিয়ে দেয়। আর ইসরাফিলকে বলে দাও, সে যেন কিছু সময়ের জন্য তার কাজকে বিরত রাখে। আজরাইলকে বলে দাও, সে যেন কিছু সময়ের জন্য রূহকে কবজ করা থেকে হাত উঠিয়ে নেয়। জান্নাতের ফেরেশতা রিদওয়ানকে বলে দাও জান্নাতকে সুসজ্জিত করতে। মালিককে বলে দাও, সে যেন দোজখের দরজায় তালা লাগিয়ে দেয়। উন্মুক্ত রূহ যেগুলো বিচরণ করছে তাদেরকে বলে দাও রাস্তা থেকে যেন সরে দাঁড়ায়, আর তারা যেন সকলে জান্নাতের ছাদের ওপর দাঁড়িয়ে থাকে। জান্নাতের ছাদের ওপর এমনভাবে খাড়া হয়ে যাও যাতে করে এটি বোঝা যায় যে তোমরা রব্বে করিমের হাবিবের জন্য অপেক্ষা করছো। সুবহানাল্লাহ। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যতগুলো কবর আছে তাদের কবর থেকে সাময়িক সময়ের জন্য আযাব তুলে নাও। আজকের রাত শবে মেরাজ, আমার মাহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে যাও। আল্লাহু আকবার। রব্বে ইলাহির হুকুমে চোখের পলকে সবকিছু পরিবর্তন হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রধান ফেরেশতা হযরত জিবরাইলকে হুকুম দিলেন, হে জিবরাইল, জান্নাত থেকে আমার হাবিবের জন্য প্রস্তুতকৃত বিশেষ বাহন নিয়ে এসো এবং নিজের সাথে করে 70,000 ফেরেশতাদের নিয়ে যাও। আর আমার মাহবুবকে সম্পূর্ণরূপে প্রস্তুত করে আমার সাথে সাক্ষাৎ করার জন্য নিয়ে এসো। আল্লাহ পাকের হুকুম শোনা মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে চলে গেলেন এবং একটি বাহনের ব্যবস্থা করলেন, যেটি আজ পর্যন্ত পৃথিবীর কোনো শাহেনশাহের ভাগ্যেও জোটেনি। কোনো মানব চক্ষু এর সম্পর্কে কোনোদিন কল্পনাও করতে পারেনি। আর সেই বাহনের নাম ছিল বোরাক। এদিকে মক্কার আকাশ তখন একদম পরিষ্কার ছিল। এমন সময় পবিত্র কাবা ঘরের চত্বরে শান্তিতে শুয়েছিলেন আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক সেই মুহূর্তেই একটি আসমানি দরজা খুলে গেল, আর হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের সাথে 70,000 ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে বোরাক সমেত আসমান থেকে নেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হলেন। হযরত জিবরাইল উপস্থিত হয়ে নবীজির পায়ের কাছে গিয়ে অত্যন্ত সম্মানের সহিত হাত বেঁধে দাঁড়িয়ে থাকলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন পরম শান্তিতে বিশ্রাম নিচ্ছেন। আমি কিভাবে তাকে জাগ্রত করব? এখন যদি আমি তাকে ডাকি, তিনি কি বিরক্ত বোধ করবেন? আর আমার ডাকে যদি প্রিয় হাবিবের সামান্যতম কষ্ট হয়, তবে তো মহান আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হবেন। এই চিন্তায় জিবরাইল আলাইহিস সালাম দীর্ঘক্ষণ যাবৎ সেখানেই দাঁড়িয়ে রইলেন। তিনি কোনোই শব্দ করলেন না। ঠিক সেই সময় আরশে মুআল্লামা থেকে হুকুম নাজিল হলো, হে জিবরাইল, তুমি আমার মাহবুবের কদম মুবারকে চুমু দিয়ে দাও, যাতে করে তোমার ঠোঁটের ঠান্ডা স্পর্শে আমার মাহবুবের চোখ খুলে যায়। এই হুকুম পাওয়া মাত্রই জিবরাইল ফেরেশতা এগিয়ে গেলেন
এবং অত্যন্ত বিনয়ের সাথে নিজের নুরানি ঠোঁট দিয়ে নবীজির পবিত্র পা মুবারকে চুমু দিলেন। সুবহানাল্লাহ, এই দৃশ্য কতই না সুন্দর ছিল। যখন জিব্রাইল আলাইহিস সালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে চুমু দিলেন, পায়ের পাতায় জিব্রাইলের সেই শীতল কোমল ঠোঁটের স্পর্শে নবীজি জাগ্রত হলেন। তিনি চোখ মেলে দেখতে পেলেন রাতের নিস্তব্ধতা ভেদ করে তার সামনে দাঁড়িয়ে আছেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম। তখন নবীজি উঠে দাঁড়িয়ে পড়লেন। তখন হযরত জিব্রাইল ফেরেশতা অত্যন্ত আদবের সাথে বিনম্র মস্তকে নবীজিকে সালাম জানালেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখন জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এই গভীর রাতে তোমার আগমন, কি মনে করে এসেছো? জিব্রাইল আলাইহিস সালাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো হুকুম নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল নুরানি ফেরেশতাদের বাহিনী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং এই জন্যই তিনি আজ আমাকে আপনার নিকট প্রেরণ করেছেন। আপনি আপনার তাশরীফ নিয়ে চলুন। আজ এই জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত মখলুকাত অধীর অপেক্ষায় হাত বেঁধে দাঁড়িয়ে আছে ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আপনাকে একটা নজর দেখার জন্য, আপনাকে স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষমান। এই কথা শুনে নবীজির মনের সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে গেল এবং তিনি সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে সঙ্গে নিয়ে জমজমের দিকে এগিয়ে গেলেন। সেখানে অপেক্ষারত ছিলেন আরেক ফেরেশতা, হযরত মিকাইল আলাইহিস সালাম। শুরু হলো এক অলৌকিক প্রস্তুতি। ফেরেশতারা নবীজিকে পরম যত্নে শুইয়ে দিলেন। এরপর মহান আল্লাহ নির্দেশে জিব্রাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মুবারক বিদীর্ণ করলেন, কিন্তু এতে কোনো রক্তপাত হলো না, কোনো কষ্ট হলো না। হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবীজির পবিত্র হৃৎপিণ্ড বের করে আনলেন এবং জমজমের পবিত্র পানি দিয়ে তা ধুয়ে পরিষ্কার করলেন। এরপর একটি স্বর্ণের তস্তরিতে করে আনা ঈমান এবং হিকমত বা প্রজ্ঞা দিয়ে সেই হৃৎপিণ্ড পরিপূর্ণ করলেন। এরপর তা পুনরায় যথাস্থানে স্থাপন করে দিলেন। এমনটা করার কারণ ছিল নবীজির এই পবিত্র দেহ মুবারক যেন মহাজাগতিক সফরের তীব্র গতি এবং আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারে এবং যাতে করে রব্বি ইলাহির দিদারের কোনো রূপ সমস্যা না হয়। এরপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা মুবারকে একটি নূরানি পাগড়ি পরিয়ে দিলেন। এরপর নবীজির পবিত্র গায়ে একটি বিশেষ নূরানি চাদর পরিয়ে দেওয়া হলো। সকল প্রস্তুতি শেষ হতেই বোরাক নামক সেই বিশেষ জান্নাতি বাহনকে নবীজির কাছে উপস্থিত করা হলো। তখন বোরাকটির কাঁধ শুধু মণিমুক্তার মতো জ্বলজ্বল করছিল, তার পায়ে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল, তার কপালে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ছিল। আর তার গতির ক্ষিপ্রতা এমন যে দৃষ্টির শেষ সীমানায় তার এক এক কদম পড়ত। নবীজিকে দেখে খুশিতে আর আনন্দে বোরাকটি চঞ্চল হয়ে উঠল এবং কিছুটা লাফালাফি করতে শুরু করলো। তখন জিব্রাইল আলাইহিস সালাম বোরাককে ধমকের সুরে থামিয়ে বললেন, হে বোরাক, স্থির হও। তুমি কি জানো আজ তোমার পিঠে কে আরোহণ করতে যাচ্ছেন? তিনি হলেন আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, আজ পর্যন্ত তোমার পিঠে যত আরোহী উঠেছে, আল্লাহর কাছে এদের মধ্যে কেউই তার চেয়ে অধিক সম্মানিত নয়। জিব্রাইলের এই কথা শুনে বোরাক লজ্জায় সংকুচিত হয়ে গেল, তার শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। সে পরম ভক্তি ভরে মাথা নিচু করে বসে পড়ল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে আরোহণ করলেন। বোরাক তখন আনন্দিত হয়ে উঠে দাঁড়িয়ে পড়ল এবং চলতে শুরু করল। শুরু হলো এক অন্তহীন যাত্রা। বোরাক বাতাসের চেয়েও দ্রুত গতিতে ছুটতে শুরু করল। চোখের পলক ফেলার আগেই দিগন্ত মিলিয়ে যাচ্ছে পেছনে। মক্কার ধুলোবালি ছেড়ে হাজার মাইলের পথ পাড়ি দিয়ে মুহূর্তের মধ্যেই নবীজি পৌঁছে গেলেন ফিলিস্তিনের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসে। সেখানে পৌঁছে বোরাক থামল আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেই বাহন থেকে নামলেন। সেখানে পৌঁছে বোরাক থামল, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাহন থেকে নামলেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে গেলেন সেই বিশেষ স্থানটিতে যেখানে পূর্ববর্তী নবীগণ তাদের বাহন বাঁধতেন। নবীজি বোরাকটিকে সেই পাথরের আটটার সাথে বাঁধলেন। এরপর তিনি পা বাড়ালেন পবিত্র মসজিদ আল আকসার দিকে। মসজিদের ভেতরে প্রবেশ করতেই নবীজি দেখতে পেলেন মসজিদের ভেতরটা তখন অলৌকিক নূরে ঝলমল করছে। আদম সাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে যত নবী ও রাসূল এসেছিলেন, মহান আল্লাহর কুদরতে তারা সবাই আজ সশরীরে সেখানে উপস্থিত। সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। তাদের চোখে মুখে আনন্দ আর অপেক্ষার ছাপ, যেন তারা সবাই তাদের সর্দার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের প্রতীক্ষায় ছিলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বিনীতভাবে বললেন, হে আল্লাহর রাসূল, দয়া করে আপনি ইমামতি করুন। আজ আপনি শুধু উম্মতের ইমাম নন, আজ আপনি সমস্ত নবী রাসূলদের ইমাম, ইমামুল আম্বিয়া। তখন নবীজি সামনে এগিয়ে গেলেন এবং নামাজের ইমামতি করতে লাগলেন। তার পেছনে দাঁড়িয়ে সকল আম্বিয়ায়ে কেরামগণ 2 রাকাত নামাজ আদায় করলেন। সে এক অভূতপূর্ব দৃশ্য। সৃষ্টির শ্রেষ্ঠ মানব সামনে, আর তার পেছনে দাঁড়িয়ে একত্ববাদের সাক্ষ্য দিচ্ছেন লক্ষাধিক নবী রাসূল। নামাজ শেষে নবীজি সবার সাথে কুশল বিনিময় করলেন। সবার মাঝে এক অদ্ভুত আধ্যাত্মিক সংযোগ তৈরি হলো। অতঃপর মসজিদের বাইরে আসমানের দিকে একটি অলৌকিক সিঁড়ি বা মেরাজ নামিয়ে দেওয়া হলো। সেই সিঁড়ি এতটাই সুন্দর যে কোনো মৃত ব্যক্তি যখন ইন্তেকাল করে তখন তার আত্মা এই সিঁড়ির সৌন্দর্য দেখেই উপরের দিকে তাকিয়ে থাকে। নবীজি সেই নূরানী সিঁড়িতে পা রাখলেন। এরপর হযরত জিবরাইল নবীজিকে নিয়ে সেই সিঁড়ি দিয়েই উপরের দিকে উঠতে লাগলেন। পৃথিবীর মায়া কাটিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে পৌঁছালেন প্রথম আসমানের দ্বারে। আমাদের চর্মচক্ষে মনে হয় আকাশ মানেই শূন্যতা, কিন্তু সেদিন নবীজি দেখলেন এই আকাশ আসলে এক সুদৃঢ় ছাদ যার বিশাল সব দরজা রয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দরজায় নক করলেন। ভেতর থেকে প্রহরী গম্ভীর কণ্ঠে বলে উঠল, কে? জিবরাইল উত্তর দিলেন, আমি ফেরেশতা জিবরাইল। প্রহরী আবার জিজ্ঞেস করলেন, আপনার সাথে কে? জিবরাইল বললেন, আমার সাথে আছেন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা অবাক হয়ে নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করলেন, তাকে কি আনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে? জিবরাইল বললেন, হ্যাঁ, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাথে সাথে এক আনন্দ লহরী বয়ে গেল। প্রহরী ফেরেশতা বলে উঠলেন, তাকে স্বাগতম, কতই না উত্তম আগন্তুক আজ এসেছেন। মুহূর্তের মধ্যে প্রথম আসমানের বিশাল দরজা খুলে গেল। তখন নবীজি ভেতরে প্রবেশ করলেন। সেখানে প্রবেশ করতেই নবীজি দেখলেন এক অত্যন্ত সৌম্য দর্শন ব্যক্তিত্বের বৃদ্ধ বসে আছেন। তার ডানে এবং বামে অসংখ্য মানুষের রূহ বা আত্মা রয়েছে। নবীজি লক্ষ্য করলেন সেই বৃদ্ধ যখন ডান দিকে তাকাচ্ছেন তখন তার মুখে হাসির রেখা ফুটে উঠছে, তিনি আনন্দিত হচ্ছেন। আর যখনই বাম দিকে তাকাচ্ছেন তার চোখ অশ্রু সজল হয়ে উঠছে, তিনি কাঁদছেন। নবীজি বিস্মিত হয়ে জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, ইনি কে? আর কেনই বা তিনি একবার হাসছেন আর একবার কাঁদছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আর দুই পাশের এই রূহগুলো তার সন্তানদের। ডান দিকের রূহগুলো হলো জান্নাতি সন্তান, যাদের দেখে তিনি খুশিতে হাসছেন। আর বাম দিকের রূহগুলো হলো জাহান্নামী সন্তান, যাদের দুর্গতি দেখে তিনি কষ্টে কাঁদছেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে এগিয়ে যাওয়ার অনুরোধ করলেন। তখন নবীজি আদম আলাইহিস সালামের কাছে গিয়ে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম পরম স্নেহে নবীজির মাথায় হাত বুলিয়ে দিয়ে সালামের উত্তর দিলেন এবং বললেন, স্বাগতম হে পুণ্যবান পুত্র, স্বাগতম হে পুণ্যবান নবী। এরপর আদি পিতার দোয়া নিয়ে নবীজি বিদায় নিলেন। নবীজি এবং জিবরাইল আবারও সেই মিরাজ সিঁড়ি বেয়ে আরো উপরের দিকে উঠতে লাগলেন। অতঃপর এবার তারা দ্বিতীয় আসমানের দরজার সামনে গিয়ে উপস্থিত হলেন। সেখানেও একই নিয়মে দরজা খোলার অনুমতি চাওয়া হলো। অনুমতি মিলতেই খুবই আনন্দের সহিত দরজা খুলে দেওয়া হলো আর তিনি ভেতরে প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানে নবীজির সাথে সাক্ষাৎ হলো হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে। তারা দুজনেই নবীজিকে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে অভ্যর্থনা জানালেন এবং তার জন্য কল্যাণ কামনা করে দোয়া করলেন।
এরপর দ্বিতীয় আসমান থেকে বিদায় নিয়ে জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে উঠে এলেন তৃতীয় আসমানে। যথারীতি অনুমতি নিয়ে নবীজির জন্য দরজা খোলা হলো, আর তিনি ভেতরে চলে গেলেন। ভেতরে প্রবেশ করতেই নবীজি দেখতে পেলেন সেখানে বসে আছেন হযরত ইউসুফ আলাইহিসসালাম। তিনি তাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার মনে হলো মহান আল্লাহ যেন দুনিয়ার সমস্ত সৌন্দর্য একত্র করে তার অর্ধেকটাই এই একজন মানুষকে দান করেছেন। এরপর হযরত ইউসুফ আলাইহিসসালাম নবীজিকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি তাকে অভ্যর্থনা জানিয়ে বললেন, স্বাগতম আমার ভাই, স্বাগতম হে মহান নবী। অতঃপর ইউসুফ আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে নবীজি চতুর্থ আসমানের উদ্দেশ্যে রওনা হলেন। চতুর্থ আসমানে সাক্ষাৎ হলো হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে, যাকে আল্লাহ তাআলা অত্যন্ত উচ্চ মর্যাদা দান করেছেন। পঞ্চম আসমানে দেখা হলো হারুন আলাইহিসসালামের সাথে। সবাই নবীজিকে দেখে আনন্দিত হলেন এবং তার নবুয়তের স্বীকৃতি দিয়ে দোয়া করলেন। এরপর তারা পৌঁছালেন ষষ্ঠ আসমানে। ভেতরে প্রবেশ করেই নবীজি দেখলেন এক গম্ভীর ও তেজদীপ্ত চেহারার মানুষ দাঁড়িয়ে আছেন। তিনি হলেন হযরত মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিসসালাম নবীজিকে স্বাগত জানালেন, কিন্তু নবীজি তার সাথে দেখা করে যখন তাকে অতিক্রম করে উপরের দিকে যাচ্ছিলেন, তখন হঠাৎ মুসা আলাইহিসসালাম কেঁদে ফেললেন। জিব্রাইল ফেরেশতা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে মুসা, আপনি কাঁদছেন কেন? মুসা আলাইহিসসালাম বাকরুদ্ধ কণ্ঠে বললেন, আমি কাঁদছি কারণ আমার পরে এমন এক যুবক নবী হিসাবে প্রেরিত হয়েছেন যার উম্মত আমার উম্মতের চেয়েও বেশি সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। তার সম্মান আল্লাহর কাছে আমার চেয়েও বেশি। এই কান্না ছিল ঈর্ষা নয়, বরং নবীজির মহান মর্যাদার এক অনন্য স্বীকৃতি। অতঃপর ষষ্ঠ আসমান পেরিয়ে জিব্রাইল আলাইহিসসালাম এবং নবীজি এবার উপস্থিত হলেন সপ্তম আসমানে, সৃষ্টির সর্বোচ্চ স্তরে। সেখানে এক অবিশ্বাস্য দৃশ্য নবীজির জন্য অপেক্ষা করছিল। তিনি দেখলেন এক বৃদ্ধ ব্যক্তি বাইতুল মামুর নামক এক বিশেষ ঘরের দেয়ালে হেলান দিয়ে বসে আছেন। চেহারায় গাম্ভীর্য আর প্রশান্তির ছাপ। নবীজি ভালো করে তাকিয়ে দেখলেন এই বৃদ্ধের চেহারার সাথে তার নিজের চেহারার অদ্ভুত মিল রয়েছে। তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন আপনার পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তাকে সালাম করুন। তখন নবীজি পরম শ্রদ্ধায় ইব্রাহিম আলাইহিসসালামকে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম পরম মমতায় উত্তর দিয়ে বললেন, স্বাগতম হে পুণ্যবান পুত্র, স্বাগতম হে পুণ্যবান নবী। অতঃপর হযরত জিব্রাইল আলাইহিসসালাম সপ্তম আসমানের সীমানা পেরিয়ে নবীজিকে নিয়ে এক অজানা ও রহস্যময় জগতের দিকে এগিয়ে গেলেন। হঠাৎ সামনে ভেসে উঠল এক বিশাল ও মহিমান্বিত বৃক্ষ, যার নাম সিদরাতুল মুনতাহা। সৃষ্টির শেষ সীমানার সেই বড়ই গাছ। এই গাছের সৌন্দর্য ও বিশালতা মানুষের কল্পনারও বাইরে। নবীজি দেখলেন গাছটির পাতাগুলো এক একটা হাতির কানের মতো বিশাল, আর ফলগুলো হাজার অঞ্চলের বড় বড় মটকা বা কলসের মতো। গাছটি সাধারণ কোনো অবস্থায় ছিল না। আল্লাহর নূরের তাজাল্লি সেটাকে ঘিরে রেখেছিল। কখনো স্বর্ণের প্রজাপতি, কখনো বা অবর্ণনীয় সব রঙের ছটা গাছটিকে আচ্ছাদিত করে ফেলছিল। সেই রঙের সৌন্দর্য এতটাই তীব্র ও মোহনীয় ছিল যে আল্লাহর কোনো সৃষ্টির সাধ্য নেই সেই রূপের বর্ণনা দেওয়ার। এই গাছের গোড়া থেকেই প্রবাহিত হচ্ছে 4টি নহর। 2টি নহর জান্নাতের ভেতরে প্রবাহিত, আর বাকি 2টি পৃথিবীতে নীল ও ফোরাত নদী হিসেবে বিস্তৃত। এই অপরূপ দৃশ্যের মাঝে হঠাৎ জিব্রাইল আলাইহিসসালাম থমকে দাঁড়ালেন। নবীজি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, আমাকে কি এই অচেনা পথে একা রেখে যাবে? তুমি কি আমার সাথে আসবে না? জিব্রাইল আলাইহিসসালাম তখন অত্যন্ত কাতর কণ্ঠে ভীতির সাথে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আমার সীমানা এখানেই। এটাই মাকামে জিব্রাইল। আমি যদি এখান থেকে আর এক চুল পরিমাণ বা আঙুলের এক কর পরিমাণও সামনে অগ্রসর হই, তাহলে মহান রবের নূরের তাজাল্লিতে আমার 600 নূরের ডানা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ আমাকে এর চেয়ে বেশি কাছে যাওয়ার অনুমতি বা ক্ষমতা দেননি। অতঃপর সেখানে নেমে এলো রফরফ নামের এক বিশেষ সবুজ রঙের গদি বা বাহন। তখন নবীজি খুবই শান্তভাবে সেই রফরফে চড়ে বসলেন। রফরফ তখন নবীজিকে নিয়ে আরো ওপরে উঠে যেতে লাগল। জিব্রাইল পেছনে পড়ে রইলেন। নবীজি একা, একদম একা, অসীম এক আলোকোজ্জ্বল পথের দিকে ভেসে চললেন।
জিব্রাইল ও সমস্ত সৃষ্টি জগৎকে পেছনে ফেলে রফরফ নবীজিকে নিয়ে ভেসে চলল নূরের মহাসমুদ্রে। 70,000 নূরের পর্দা ভেদ করে নবীজি এগিয়ে চললেন। এমন এক মাকামে তিনি পৌঁছালেন যেখানে সময় স্তব্ধ, স্থান অবলুপ্ত। পবিত্র কুরআনের ভাষায় কাবা কাউসাইনি আও আদনা, অর্থাৎ 2 ধনুক পরিমাণ দূরত্ব কিংবা তার চেয়েও কাছে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হলো যখন সৃষ্টির সাথে স্রষ্টার পবিত্র সাক্ষাৎ হলো, যখন হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে করিমের দিদার লাভ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রবের সামনে আদবের সাথে পেশ করলেন তার তোহফা। তিনি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, অর্থাৎ আমার সমস্ত মৌখিক, শারীরিক এবং আর্থিক ইবাদত কেবল আপনারই জন্য হে আল্লাহ। মহান আল্লাহ তার বন্ধুর এই নিবেদন গ্রহণ করলেন এবং উত্তর দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হে নবী, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। প্রিয় দর্শক, এই মুহূর্তে নবীজি চাইলেই নিজের জন্য সবকিছু চাইতে পারতেন, কিন্তু তিনি এই পরম আনন্দের মুহূর্তেও আল্লাহর একান্ত সান্নিধ্যেও তার গুনাহগার উম্মতকে ভোলেননি। আল্লাহর সালামের উত্তরে তিনি স্বার্থপরের মতো একা শান্তি গ্রহণ করলেন না। তিনি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, অর্থাৎ এই শান্তি কেবল আমার ওপর নয়, শান্তি বর্ষিত হোক আমাদের ওপর এবং আপনার নেককার বান্দাদের ওপরে। সুবহানাল্লাহ। যাই হোক, এই কথোপকথনের পরই আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এক বিশেষ উপহার দিলেন। এমন এক উপহার যা আর কোনো নবীকে এভাবে ডেকে এনে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা বললেন, হে আমার হাবিব, আমি আপনার উম্মতের জন্য দিনে ও রাতে 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। তখন নবীজি আনন্দ চিত্তে এই মহান উপহার নামাজ মাথায় তুলে নিলেন, কারণ নামাজ হলো মুমিনের জন্য মেরাজ, আল্লাহর সাথে বান্দার সরাসরি সংযোগ। অতঃপর আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজের নির্দেশ নিয়ে নবীজি ফিরে আসছিলেন। পথে 6ষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। হযরত মুসা আলাইহিস সালাম পরম আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, আপনার রব আপনার উম্মতের জন্য কি ফরজ করেছে? নবীজি বললেন, দিন রাতে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। তখন অভিজ্ঞ নবী মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আমি বনি ইসরায়েলকে নিয়ে দীর্ঘকাল সংগ্রাম করেছি। মানুষের স্বভাব সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। আপনার উম্মত শরীরের দিক দিয়ে দুর্বল হবে, তারা দিনে 50 ওয়াক্ত নামাজ আদায় করার শক্তি রাখবে না। অতএব আপনি ফিরে যান, আপনার রবের কাছে গিয়ে এটা আরো কমিয়ে আনুন। এরপর নবীজি আবার আল্লাহর দরবারে ফিরে যেতে লাগলেন। তিনি আল্লাহর কাছে গিয়ে নামাজের ওয়াক্তের সংখ্যা কমানোর আরজ করলেন। তখন আল্লাহ দয়া করে কিছু ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। তারপর নবীজি আবার মুসা আলাইহিস সালামের কাছে ফিরে এলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, এটাও অনেক বেশি, তারা পারবে না, আপনি দয়া করে আবার যান। এভাবে নবীজি একবার মুসা আলাইহিস সালামের কাছে আসেন আর একবার আল্লাহর কাছে ফিরে যান। মহান রব প্রতিবারই কিছু কিছু ওয়াক্ত করে কমিয়ে দেন। অবশেষে 50 থেকে কমতে কমতে নামাজের সংখ্যা দাঁড়ালো মাত্র 5 ওয়াক্তে। নবীজি যখন 5 ওয়াক্তের নির্দেশ নিয়ে ফিরছিলেন, তখনও মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আমি আমার উম্মতকে এর চেয়ে কম বিধানেও ব্যর্থ হতে দেখেছি, আপনি আরো একবার যান এবং আরো কমিয়ে আনুন। তখন নবীজি অত্যন্ত বিনয়ের সাথে মাথা নিচু করে বললেন, হে মুসা, আমি আমার রবের কাছে এতবার গিয়েছি যে এখন আমি লজ্জা বোধ করছি, আমি আর চাইতে পারবো না। আমি এই 5 ওয়াক্তের ওপরই সন্তুষ্ট এবং আমি এটিই মেনে নিলাম। ঠিক তখনই অদৃশ্য থেকে মহান আল্লাহর ঘোষণা এলো, হে আমার হাবিব, আমি আমার ফরজ ধার্য করলাম এবং আমার বান্দাদের ওপর বোঝা হালকা করে দিলাম। সংখ্যায় এই নামাজ 5 ওয়াক্ত, কিন্তু আপনার যে উম্মত এই 5 ওয়াক্ত নামাজ নিষ্ঠার সাথে আদায় করবে, আমি তাকে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দান করব। আমার কথার কোনো নড়চড় হয় না। সুবহানাল্লাহ। অতঃপর নামাজের বিধান চূড়ান্ত হওয়ার পর সফরের পরবর্তী অংশ শুরু হলো। এবার জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে চললেন জান্নাত ও জাহান্নামের দৃশ্য দেখাতে। মহান আল্লাহ চাইলেন তার হাবিব নিজের চোখে দেখে যাক বিশ্বাসীদের জন্য কি অকল্পনীয় পুরস্কার
আর পাপীদের জন্য কি ভয়াবহ শাস্তি তিনি প্রস্তুত করে রেখেছেন। এরপর জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে জান্নাতে প্রবেশ করলেন। আহ, কি সেই জায়গা যার এক মুহূর্তের শান্তি দুনিয়ার 1000 বছরের কষ্টের কথাও ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। জান্নাতের মাটিগুলো সাধারণ মাটি নয়, তা কস্তুরীর মতো সুগন্ধিময়। সেখানকার পাথরগুলো সাধারণ পাথর নয়, বরং লুলু ও মুক্তা দিয়ে তৈরি। সেখানে এক বিশেষ নহর প্রবাহমান, যার 2 তীরে মণিমুক্তার তৈরি তাঁবু সাজানো। জিব্রাইল আলাইহিসসালাম তখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই নাহালে কাউসার, যা আল্লাহ আপনাকে উপহার দিয়েছেন। সেই নহরের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং বরফের চেয়েও শীতল। নবীজি সেই জান্নাতের নিয়ামত দেখে উম্মতের জন্য প্রশান্তি অনুভব করলেন। কিন্তু এরপরই জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে জাহান্নামের দৃশ্য দেখাতে নিয়ে এলেন। তখন নবীজি জাহান্নামের ভেতরে কিছু মানুষকে দেখতে পেলেন, যাদের নখগুলো তামার তৈরি। তারা সেই ধারালো নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল ও বুকের মাংস খামচে ছিঁড়ে ফেলছে। যন্ত্রণায় তারা কাতরাচ্ছে। এটা দেখে নবীজি শিউরে উঠলেন। জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা? এরা কেন নিজেদের ওপর এই পৈশাচিক অত্যাচার করছে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হুজুর, এরা আপনার উম্মতের সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের গীবত করত এবং অন্যের সম্মানহানি করত। এরপর নবীজি আরেক দলকে দেখতে পেলেন, যাদের পেটগুলো বিশাল বড় খড়ের মতো ফুলে আছে। পেটের ভারে তারা নড়াচড়াও করতে পারছে না, আর সেই পেটের ভেতর কিলবিল করছে বিষধর সাপ, যা বাইরে থেকেই দেখা যাচ্ছে। ফেরেশতারা তাদের মারিয়ে চলে যাচ্ছে। নবীজি ব্যথিত হয়ে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা? হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরা হলো সুদখোর, যারা দুনিয়াতে সুদের টাকা নিজেদের পেট ভরেছিল। আজ তাদের পেট জাহান্নামের সাপে পূর্ণ করে দেওয়া হয়েছে। এই ভয়াবহ দৃশ্যগুলো দেখে নবীজির কোমল হৃদয় কেঁপে উঠল। তিনি উম্মতের পরিণতির কথা ভেবে অশ্রু সজল হয়ে উঠলেন। অতঃপর জান্নাত ও জাহান্নামের সেই শিহরণ জাগানো দৃশ্য দেখার পর মহাজাগতিক সেই সফর শেষ করে জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে মিরাজ সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলেন এবং পুনরায় তারা বাইতুল মুকাদ্দাসের সেই স্থানে পৌঁছালেন যেখানে নবীজি বোরাককে বেঁধে রেখেছিলেন। এরপর সেখান থেকে নবীজি আবারও বোরাকে চড়ে বসলেন। বোরাক আবারও নবীজিকে নিয়ে যাত্রার পূর্বের স্থানের দিকে ফিরে চলল। সাথে ছিলেন হযরত জিব্রাইল আলাইহিসসালাম। চোখের পলকে নবীজি বাইতুল মুকাদ্দাস হয়ে ফিরে এলেন প্রিয় জন্মভূমি মক্কায়। ঠিক যেখান থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন সেখানেই তিনি পৌঁছে গেলেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মক্কা থেকে ফিলিস্তিন, 7 আসমান, আরশ, জান্নাত, জাহান্নামের এই বিশাল সফরে সবকিছু ঘুরে আসতে দুনিয়ার ঘড়ি কাটায় কতটুকু সময় লেগেছিল জানেন? নবীজি ফিরে এসে দেখলেন, ওযু করার সময় যে বদনাটি হয়তো কাত হয়ে পড়েছিল তার পানি এখনো গড়িয়ে শেষ হয়নি। বিছানা থেকে ওঠার সময় যে উষ্ণতা ছিল সেই উষ্ণতাটুকু এখনো মিলিয়ে যায়নি। যেন মহাকালের এই দীর্ঘ সময়কে আল্লাহ তার হাবিবের জন্য দুনিয়ার সময়ে থমকে দিয়েছিলেন, কিংবা সময়ের গতিকে সংকুচিত করে দিয়েছিলেন। আর এভাবেই মেরাজের সেই পবিত্র রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করে মেরাজের সেই সফর পূর্ণ করলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে গর্ভে ধারণ করেন, তখন গর্ভধারণের মাত্র কয়েক মাস অতিবাহিত হয়েছে। এই কয়েক মাসেই শুরু হয় এক অলৌকিক বিস্ময়কর অধ্যায়। হযরত আমেনা যখন রাস্তায় হাঁটতেন কিংবা কারো সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন, তখন তার শরীর থেকে ভেসে আসতো এক অপার্থিব ঘ্রাণ, যা মেশকে আম্বারের এক জান্নাতি সুবাস। এই সুবাসে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো মক্কা। হঠাৎ সবাই লক্ষ্য করে তার শরীর থেকে এক অভূতপূর্ব ঘ্রাণ ছড়িয়ে পড়ছে। এটা কোনো দুনিয়ার সুঘ্রাণ নয়, এটি যেন জান্নাতি মেশকে আম্বারের একটি সৌরভ, যা নিঃশব্দে ছড়িয়ে পড়ছে মক্কার অলিতে গলিতে। এই ঘ্রাণ কেবল একবার নয়, প্রতিবারই টের পাওয়া যায়। মানুষের মনে কৌতূহল জন্ম হয় এবং গুঞ্জন ছড়িয়ে পড়ে পুরো মক্কায়। লোকেরা বলে, কিভাবে সম্ভব? কিছুদিন আগেই তো তার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, এবং তার তো জানা আছে আরবের রীতিতে স্বামী মারা গেলে স্ত্রী সুগন্ধি ব্যবহার করতে পারে না, আতর তো দূরের কথা। তাদের প্রশ্ন, তবে কি আমেনা নিজের শরীরে আতর মেখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? মানুষের এই গুঞ্জন ধীরে ধীরে পৌঁছে গেল নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কানে। মানুষের কাছে এমন কথা শুনে আব্দুল মুত্তালিব অত্যন্ত চিন্তিত হয়ে উঠলেন। অতঃপর একদিন তিনি বাড়িতে ফিরে নিজের স্ত্রীকে ডেকে বললেন, শোনো, আমার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, মাত্র কয়েকদিন হয়েছে।
কিন্তু আমার পুত্রবধূ আমেনাকে নিয়ে লোকেরা নানা কথা বলছে। লোকেরা বলে আমেনা আতর মেখে রাস্তায় বের হয়, তার শরীর থেকে আতরের গন্ধ ছড়িয়ে পড়ে। এ সম্পর্কে তুমি কি জানো কিছু? তার স্ত্রী গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বললেন, ওগো স্বামী, তুমি মানুষদের গন্ধ পাওয়ার কথা বলছো, অথচ আমি যখন তার সঙ্গে গোসলখানায় যাই, সে যখন গোসল শেষে বের হয়, তখন সমস্ত ঘর যেন আতরে ডুবে যায়। মনে হয় কেউ যেন গোসলখানায় জান্নাতি মেশকে আম্বর ঢেলে রেখেছে। এত মনোমুগ্ধকর ঘ্রাণ, যা এই মক্কা নগরীতে কোথাও মেলে না। আমি নিজেও তো অবাক হয়ে যাই, আমেনা কোথা থেকে পেল এত অপার্থিব সৌরভ। এই কথার পর আব্দুল মুত্তালিব আর অপেক্ষা করলেন না। তিনি আমেনাকে ডেকে পাঠালেন। আমেনা মাথা নিচু করে হাজির হলেন। অতঃপর আব্দুল মুত্তালিব স্নেহের কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আম্মাজান, আমার ছেলে মারা যাওয়ার পর আমি তোমার মধ্যে এক পরিবর্তন লক্ষ্য করছি। তুমি কি সত্যি আতর ব্যবহার করো? তোমার এই ঘ্রাণ কোথা থেকে আসে? এই সম্পর্কে তুমি কি আমাদের কিছু বলতে চাও? এই প্রশ্ন শুনে হযরত আমেনার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি কাপা কণ্ঠে বলতে লাগলেন, আব্বাজান, অনেকদিন ধরে বলতে চাইছিলাম, বলা হয়ে উঠছিল না। কিন্তু আজকে যখন আপনি নিজেই জানতে চাইছেন, তখন না বলেও পারছি না। আব্বাজান, আমি কোনো আতর ব্যবহার করি না, কোনো সুগন্ধি মাখি না। কিন্তু যেদিন থেকে আমার গর্ভে আপনার পুত্র আব্দুল্লাহর সন্তান এসেছে, সেদিন থেকে আমি অনুভব করি যেন আমার শরীরটাই মেশকে আম্বারে পরিণত হয়ে গেছে। হযরত আমেনা আরও বললেন, আব্বাজান, শুধু এটুকুই নয়, আমি আরও অনেক আশ্চর্য ঘটনা অনুভব করেছি। আজকে আমি সবকিছুই বলতে চাই। এক রাতে আমি শুয়ে আছি, হঠাৎ দেখি ঘরের মধ্যে 4 জন রমণী প্রবেশ করেছেন। তাদের চেহারায় ছিল নূরের ঝলক। তারা আমার দিকে তাকিয়ে বললেন, চুপ থাকো, কথা বলবে না। আমি বিস্ময়ে চুপচাপ তাকিয়ে রইলাম। তাদের মধ্যে 3 জনের পরিচয় আমি জেনেছি, কিন্তু একজনের নাম জানি না। প্রথমজন ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের মা, হযরত মারিয়াম আলাইহিস সালাম। দ্বিতীয় জন ছিলেন ফেরাউনের স্ত্রী, হযরত আসিয়া আলাইহিস সালাম। তৃতীয় জন ছিলেন হযরত মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। তারা আমার কপালে ও গালে চুম্বন করলেন, তারপর বললেন, আমরা তোমার জন্য হাদিয়া নিয়ে এসেছি। তারা আমাকে 3টি ফুল দিয়ে গেলেন, সেই ফুলগুলো এখনো আমার ঘরে যত্নে রাখা। তারা আমাকে বললেন, আমেনা, তোমার গর্ভে এখন যে রয়েছেন, তিনি আখেরি জামানার নবী, দোজাহানের সর্দার, হাবিবুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম। তোমাকে আমরা শুধু এই সুসংবাদ দিতে এসেছি। তারা আরও বললেন, তিনি জান্নাতে আমাদের স্বামী হবেন। এখন তিনি তোমার গর্ভে আমানত হিসেবে রয়েছেন, তোমার উপর দায়িত্ব হলো তার সম্মান রক্ষা করা। এই কথা শুনে নবীজির দাদা আব্দুল মুত্তালিব স্তব্ধ হয়ে গেলেন। তিনি কিছুই যেন বুঝে উঠতে পারলেন না। হযরত আমেনা আবার বললেন, আব্বাজান, আমি আরও অনেক অলৌকিক ঘটনা লক্ষ্য করেছি। যেদিন থেকে বুঝেছি আমার গর্ভে সন্তান এসেছে, সেদিন থেকে যখন আমি রাস্তায় বের হই, আকাশের মেঘমালা আমাকে ছায়া প্রদান করে। রাস্তার ধুলোবালি গাছপালা যেন আহলান শাহলান বলে সালাম জানাতে থাকে। তখন আমার মনে হয় কেউ যেন আমার সঙ্গে হেঁটে চলেছে। তারা বলে, আখেরি নবীর পদধ্বনি শোনা যাচ্ছে। আব্বাজান, আরেকটি আশ্চর্য ঘটনা আপনাকে বলি। গতকাল কূপ থেকে পানি আনতে গিয়েছিলাম। প্রতিদিন কষ্ট করে বালতি দিয়ে টেনে পানি উপরে তুলতে হয়। কিন্তু কাল যা ঘটল, আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি পাত্র নিয়ে কূপে পৌঁছাতেই বালতি নিজে থেকেই উপরে উঠতে লাগলো এবং নিজে থেকেই আমার পাত্রটি ভর্তি করে দিল। আব্বাজান, আপনি বিশ্বাস করবেন না, আমি আরও বলতে চাই, হঠাৎ আমি শুনতে পেলাম এক অদৃশ্য আওয়াজ। কে যেন বলতেছে, আমেনা, তুমি যাকে গর্ভে ধারণ করেছ, তিনি তো সরকারে কায়নাত। সরকারে কায়নাতকে পেটে করে কূপের কাছে আসার দরকার ছিল না। পানির দরকার হয়েছে বললেই তো পানি ঘরে চলে যেত। হযরত আমেনা বললেন, আব্বাজান, আমি জানি না এসব কিভাবে হচ্ছে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তবে একটা কথা বুঝি, আমি তো খুব ভালো আছি, আমি তো অনেক শান্তিতে আছি। আব্বাজান, আমার তো খুব ভালোই লাগতেছে, মনে হয় যেন আল্লাহর রহমতের আশ্রয়ে আছি। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বর্ণনা করেন, আমি নারীদের কাছে শুনতাম, যখন কারো গর্ভে সন্তান থাকে তখন মায়েদের বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয়। কখনো হাত পায়ে ব্যথা, কখনো মাথা ব্যথা, কখনো বমি, কখনো জ্বর এবং কখনো মন মেজাজ খিটখিটে হয়ে ওঠে। এসব শুনে আমি অবাক হতাম, কারণ এই 9 মাসে আমার তেমন কোনো কষ্ট অনুভূতি হয়নি। এমনকি আমার মাথা ব্যথা পর্যন্ত হয়নি। এছাড়াও হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সময়ে তিনি বেশ কিছু বিস্ময়কর স্বপ্ন দেখতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছে গিয়ে দিনরাত আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তিনি কাঁদতেন আর বলতেন, হে আল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ এই দুনিয়ায় নেই,
কিন্তু তার ঘরে একটি সন্তানের জন্ম হতে চলেছে। হে আল্লাহ, তুমি এই শিশুটির হেফাজত করো এবং আমার আব্দুল্লাহর বংশ অবশিষ্ট রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের সকল চাচারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে তাদের ভাই আব্দুল্লাহর ঘরে সন্তান কখন জন্মাবে। এভাবে দীর্ঘদিন চলে গেল। ইহুদিদের ধর্মগ্রন্থে একটি সুস্পষ্ট ভবিষ্যৎবাণী ছিল, যখন শেষ নবীর আগমন ঘনিয়ে আসবে তখন আকাশে একটি রহস্যময় লাল রঙের তারা উদিত হবে। এই তারার আবির্ভাব হবে তার জন্মের ঠিক 10 দিন আগে। এই বাণী বহু বছর ধরে তাদের আলেম এবং পণ্ডিতেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে মনে রেখেছিল। অবশেষে সেই প্রতীকী মুহূর্তটি এসে উপস্থিত হল। একদিন রাতের আকাশে হঠাৎ এক উজ্জ্বল লাল তারা জ্বলে উঠল। আকাশের বুকে তারার উপস্থিতি যেন ঘোষণা করে দিল একজন মহামানবের আগমন আসন্ন। ইহুদি জাতির মধ্যে এ ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাদের আলেমরা মানুষদের একত্র করলেন এবং বললেন, এটি সেই লাল তারা, যার অর্থ হচ্ছে শেষ নবী পৃথিবীতে আগমন করতে যাচ্ছেন আর মাত্র 10 দিন বাকি আছে। অতএব তোমরা এখনই মদিনায় গিয়ে খোঁজ করো, সেখানে এমন কোনো নারী আছেন কিনা যার সন্তান জন্মের সময় এসেছে। ইহুদি দল মদিনায় গিয়ে খোঁজ খবর নিতে লাগল। তারা একে একে সব গর্ভবতী নারীর অবস্থা জানল, কিন্তু তারা অবাক হয়ে দেখল সেখানে কেউ এমন অবস্থায় নেই যার সন্তান জন্ম মাত্র 10 দিনের মধ্যে হবে। অনেকে বললেন তাদের সন্তান জন্মাবে 2 মাস পর, আবার অনেকে বললেন এখনো 3 মাস বাকি। তখন হতাশ হয়ে তারা আবার ফিরে এসে তাদের আলেমদের জানালো মদিনায় এমন কাউকে পাওয়া যায় না। তখন আলেমরা বললেন, তাহলে এবার মক্কায় যাও এবং অনুসন্ধান করো সেখানে। ইহুদি অনুসন্ধানকারী দল মক্কায় রওনা দিল। মক্কায় এসে তারা প্রতিটি গৃহের প্রতিটি পরিবারের খোঁজ নিতে লাগল। কিছু সময় পর তারা জানতে পারল মক্কায় 5টি পরিবারে সন্তান জন্ম হওয়ার সময় ঘনিয়ে এসেছে। তারা আরও গভীরভাবে অনুসন্ধান করে বের করল এদের মধ্যে একটি পরিবারে এমন একটি শিশু জন্মাবে যার পিতা আর বেঁচে নেই। এই খবর শুনে তারা স্তব্ধ হয়ে গেল। লোকেরা বলল, আব্দুল মুত্তালিবের একজন পুত্র ছিল, তার নাম আব্দুল্লাহ। কিছু মাস আগে তিনি ইন্তেকাল করেছেন। তার স্ত্রী গর্ভবতী এবং শীঘ্রই সন্তানের জন্ম হবে। এটা শুনে ইহুদিরা যেন হঠাৎ পাথরের মতো ভারী হয়ে গেল। তাদের মুখে হতাশার ছাপ দেখা যাচ্ছে, চোখে যেন অশ্রু। তারা কাঁদতে কাঁদতে তাদের আলেমদের কাছে ফিরে গেল এবং বলল, হায় আফসোস, নবুয়তের আলো আর আমাদের জাতির মধ্যে থাকতেছে না। তা চলে গেছে মক্কার দিকে, একটি গরিব পরিবারের এতিম শিশুর দিকে। এভাবে দিন অতিবাহিত হতে লাগল। সেই গৌরবের মুহূর্তের অপেক্ষায় যেন আকাশ বাতাস, পাক পাখালি, এমনকি প্রতিটি জীব অধীর হয়ে উঠল। একটি অলৌকিক আশায় সমস্ত সৃষ্টি যেন দুলে উঠল। অবশেষে সেই মহিমান্বিত রাত এসে গেল, যেই রাতের জন্য সৃষ্টি জগৎ প্রতীক্ষায় ছিল আদিকাল থেকে। আজকে জন্ম নেবেন তিনি, যার আলো যুগের অন্ধকার কেটে যাবে। আজকে জন্ম নেবেন সেই মহান ব্যক্তি যার কারণে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। রাত হয়ে এসেছিল তখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে হালকা ব্যথার অনুভূতি হয় এবং তিনি বুঝতে পারলেন যে হয়তো আজই আমার শিশুর জন্ম হতে চলেছে। তিনি আব্দুল মুত্তালিবকে এই কথা জানালেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার মহল্লার শিফা নামের একজন মহিলাকে ডেকে বললেন, আজ রাতে তুমি আমিনার কাছে থাকো, কারণ আমার ছেলে আব্দুল্লাহর ঘরে আজ এক শিশুর জন্ম হবে। রাত গভীর হতে লাগলো, চাঁদও যেন নীরবে মেঘের আড়ালে লুকিয়ে গেল। হযরত আমিনা বলেন, যে রাতে আমার সন্তানের জন্ম হলো সেই রাতে আমাদের বাড়িতে এমন দরিদ্র ছিল যে আমাদের কাছে প্রদীপ জ্বালানোর তেলও ছিল না। এই দরিদ্রতার মধ্যেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করলেন। সেই রাতে আব্দুল মুত্তালিব ও তার ছেলেরা বাড়ির বাইরে বসেছিলেন, যেন তাদের ভাই আব্দুল্লাহর স্ত্রীর সঙ্গে কোনো কিছু ঘটে গেলে তারা যেন তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। সমস্ত রাতে কেউই ঘুমাননি। রাত কেটে যাচ্ছিল, চারপাশ ছিল অন্ধকার। ভোরের সময়ে হযরত আমিনার পেটে আবার হালকা ব্যথা অনুভূতি হলো। তিনি বুঝতে পারলেন জন্মের সময় ঘনিয়ে এসেছে। তিনি শিফাকে ডেকে বললেন, আমার ব্যথা হচ্ছে। 1 ঘন্টা অপেক্ষা করার পর ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের জন্মের পর 3টি অদ্ভুত ঘটনা ঘটেছিল, যা দেখে শিফাও বিস্ময়ে হতবাক হয়ে গেল। প্রথমত, সাধারণত শিশুর জন্মের পর শিশুর নাড়ি তার মায়ের সাথে সংযুক্ত থাকে, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের নাড়ি তার মায়ের সাথে কোনোভাবেই যুক্ত ছিল না। দ্বিতীয়ত, শিশুর জন্মগ্রহণের সময় তার সঙ্গে স্বাভাবিক কিছু চিহ্ন বা রক্তের দাগ আসে, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের জন্মের সময় তার সঙ্গে এক ফোঁটাও রক্ত বা তরল আসেনি।
তৃতীয়ত, সাধারণত ছেলে শিশুর জন্মের পরবর্তী সময়ে তার খাতনা করা হয়, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের জন্মের সময় মায়ের পেটেই তার খাতনা সম্পন্ন হয়ে যায়, পৃথিবীতে তার খাতনা করতে হয়নি। এই তিনটি বিষয় দেখে শিফা আতঙ্কিত হয়ে পড়লেন এবং তিনি হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, আমি আমার জীবনে এমন শিশুর জন্ম দেখিনি। শিফা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামকে কোলে নিয়ে মাটিতে শোয়ালেন। তখন তিনি হঠাৎ নিজের অবস্থান পরিবর্তন করে সিজদায় চলে গেলেন। এটি দেখে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম অনেকক্ষণ সিজদায় ছিলেন এবং তারপর মাথা তুলে আকাশের দিকে আঙ্গুল তুলে ইঙ্গিত করলেন, যেন সবাইকে জানিয়ে দিলেন যে এই সৃষ্টির অধিপতি কেবল একমাত্র আল্লাহ তাআলা। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার শিশুকে কোলে নিয়েছিলাম, তখন হঠাৎ আমি দেখতে পেলাম আকাশের তারা যেন একে একে পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে। মনে হচ্ছিল যেন আকাশ নিজেই নেমে আসছে আমার ঘরের ছাদের উপর। এমন সময় একটি টুকরো মেঘ ধীরে ধীরে আমার কক্ষে প্রবেশ করল, আর আমার কোলে থাকা শিশুটিকে আলতো করে সেই মেঘ তার ভেতরে নিয়ে নিল। মেঘের গায়ে তখন আলোর ঝলকানি, তার ভেতর থেকে ভেসে এলো এক গম্ভীর ও কোমল আওয়াজ, হে জিবরাইল, এই শিশুকে দুনিয়ার সব প্রান্তে ঘুরিয়ে নিয়ে যাও এবং তাকে সকল নবীর গুণাবলী দাও। ইউসুফ নবীর সৌন্দর্য দাও, আইয়ুব নবীর ধৈর্য দাও, ইব্রাহিম নবীর বন্ধুত্ব দাও, আর দাউদ নবীর সেই মিষ্টি ভাষা দাও। আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম, আর তখনই হঠাৎ মেঘটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমি তাকিয়ে দেখি আমার শিশু আবার আমার কোলেই ফিরে এসেছে, ঠিক একটু আগে যেমন ছিল। এরপর সকাল হলো। শিফা ঘরের বাইরে বেরিয়ে এসে দৌড়ে গেলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে। শিফা বলল, হে আব্দুল মুত্তালিব, আপনার নাতি জন্মগ্রহণ করেছেন, আপনি সুসংবাদ দিন, আপনার নাতি পৃথিবীর আলো দেখেছে। এই খবর শুনে রাত জাগা এবং ক্লান্ত আব্দুল মুত্তালিব যেন মুহূর্তেই সতেজ হয়ে উঠলেন। আনন্দে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি আবেগে বলে উঠলেন, তাড়াতাড়ি আমার নাতিকে আমার কোলে নিয়ে এসো। অতঃপর শিফা নবীজিকে নিয়ে এলেন, আর মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ল মুগ্ধতা। শিশুটিকে দেখে সকলে থমকে গেল, এমন রূপ ও এমন সৌন্দর্য কখনো কেউ দেখেনি। আমিনার ঘরে আজ যেন এক নূরের আলো জন্ম নিয়েছে। নবীর সব চাচারা তখন আনন্দে উচ্ছ্বাসিত। আর এদিকে আবু লাহাবের দাসী সুয়াইবা ছুটে গিয়ে আবু লাহাবকে জানালো, হে আবু লাহাব, আপনার ভাতিজা জন্ম হয়েছে। আবু লাহাব আনন্দে বলল, সুয়াইবা, আমি তোমাকে এই খুশির কারণে মুক্ত করে দিলাম। আব্দুল মুত্তালিব একজন বৃদ্ধ মানুষ, কিন্তু নাতির এই আগমনে যেন তার সমস্ত ক্লান্তি ভুলে গিয়েছিলেন। তিনি শিশুটিকে কোলে নিয়ে দ্রুত কাবা শরীফের দিকে ছুটে চললেন। তার পেছনে পেছনে মক্কার মানুষেরাও স্লোগান দিতে দিতে খুশিতে মাতোয়ারা হয়ে চলতে লাগল। আব্দুল মুত্তালিব কাবার গিলাফ ধরে দোয়া করলেন, হে আল্লাহ, আমার নাতিকে তুমি হেফাজত করো, তাকে নিরাপদ রাখো। তিনি তখনও জানতেন না এই শিশুটি সেই মহান ব্যক্তি যার জন্য সৃষ্টি হয়েছে আসমান জমিন। তিনি জানতেন না একদিন এই শিশুকেই আল্লাহ মেরাজে নিয়ে যাবেন, আর স্বয়ং আল্লাহ তার সঙ্গে কথা বলবেন। দোয়া শেষে তিনি শিশুটির নাম রাখলেন মুহাম্মদ, যার অর্থ হল অধিক প্রশংসিত হবে। মক্কার লোকেরা তখন হেসে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি অদ্ভুত এক নাম রেখেছ, এমন নাম আমরা তো আগে কখনো শুনিনি। তখন আব্দুল মুত্তালিব শান্ত গলায় বললেন, হে মক্কার লোকেরা, তোমরা জেনে নাও একদিন এই নামেই পৃথিবী কাঁপবে। এই শিশুর সম্মান হবে এমন যে পুরো দুনিয়া তার পথ অনুসরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করেন, তখন থেকেই আশেপাশে এক ভিন্ন আলোর উপস্থিতি সবাই অনুভব করত। সময় পেরিয়ে তিনি একটু একটু করে বড় হতে লাগলেন। একদিন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কোলে নিয়ে কাঁদছিলেন। চোখে ছিল অশ্রুর সাগর, মুখে এক নিঃসঙ্গ আকুলতা। কেউ একজন জানতে চাইল, হে আমিনা, তুমি কাঁদছ কেন? তিনি নরম গলায় বললেন, আমার সন্তান কত ছোট, খেলনার বয়স তার। আজ যদি আব্দুল্লাহ বেঁচে থাকতেন, তাহলে হয়তো আমার মোহাম্মদকে একটা খেলনা এনে দিতেন। হয়তো মাটির খেলনা বা কাঠের খেলনা, কিছু একটা তো দিতেন। আমার সন্তান হেসে খেলতো, আর এখন ওর বাবা নেই, আর কেউ কিছু নিয়ে আসে না। ঠিক তখনই আকাশ থেকে এক অদ্ভুত নুরানি আওয়াজ ভেসে এলো, হে আমিনা, দুনিয়ার মানুষ কোনো খেলনা দিলে তা মাটির, কাঠের কিংবা প্লাস্টিকের খেলনা দিত, কিন্তু তোমার কোলে যে শিশু আছে সে তো আল্লাহর হাবিব, আমি কি তাকে মাটির খেলনায় খুশি করব? আমিনা, তুমি তাকে উঠানে রেখে দোলনায় শুইয়ে দাও। আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার প্রিয় নাতি মুহাম্মদকে কোলে করে উঠানে এনে দোলনায় শুইয়ে দিলাম।
কিছুক্ষণ পর চোখ তুলেই দেখি এক বিস্ময়কর দৃশ্য। আকাশের চাঁদ আর অসংখ্য তারা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। মনে হলো এই বুঝি আমার নাতির উপর পড়ে যাবে, কিন্তু হঠাৎ তারা থেমে গেল। আমি অবাক হয়ে দেখি আমার নাতি যখন মাথা নাড়ে তখন আকাশের চাঁদ নড়ে, সে যখন ছোট্ট পা দুটো নাড়াচ্ছেন তখন আকাশের তারাগুলো যেন দুলে উঠছে। আল্লাহ যেন বলছেন, আমি আমার প্রিয় বন্ধুর জন্য দুনিয়ার খেলনা নয়, বরং আসমানের চন্দ্রতারাকেই খেলার সাথী বানিয়ে দিয়েছি। অন্য একদিন হযরত আমিনা আবারও কাঁদছিলেন এবং বুকভরা ব্যথা নিয়ে কিছু কথা বলতেছে। আজ যদি মুহাম্মদের বাবা আব্দুল্লাহ থাকতেন, তাহলে আমার সন্তানকে কোলে নিয়ে হয়তো মেলায় যেতেন, তায়েফে যেতেন, মদিনায় নানা বাড়িতে নিয়ে যেতেন। কিন্তু আমার সন্তান একা, কেউ ওকে কোথাও নিয়ে যায় না, সব সময় আমার কোলে পড়ে থাকে। তখন আবার সেই চিরচেনা রহমতের আওয়াজ ভেসে এলো, হে আমিনা, তুমি কি জানো তোমার সন্তানের সফর কি হবে? যদি তার পিতা বেঁচে থাকতেন তবে বড়জোর তায়েফ, মক্কা বা মদিনা পর্যন্ত নিয়ে যেতেন। কিন্তু আমি আল্লাহ, যাকে বানিয়েছি সমস্ত সৃষ্টির জন্য রহমত, আমি তাকে এক রাতেই মক্কা থেকে বাইতুল মোকাদ্দাসে নিয়ে সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাব। আমি তাকে জান্নাত ও জাহান্নাম দেখিয়ে আরশে আজিমে আমার পাশে বসিয়ে নিজ হাতে সালাম জানাবো, তোমাকে কথা দিলাম। এই সফর শুধু পৃথিবীর নয়, এই সফর আসমান সমূহের, এই সফর হাবিবের মর্যাদার, এই সফর কেবল মুহাম্মদের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত 107। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম পৃথিবীর জন্য রহমত হিসেবে এসেছেন। প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আওয়াল সোমবার শুবে সাদিকের সময় পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন। নবীজির জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার জন্মের বছরে আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায়। আরবের ঘরে ঘরে আনন্দের ফাগুনধারা বইতে থাকে। যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিশাল হস্তি বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল, তাই বছরটিকে আরবেরা সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের জন্মের বছর আরও অনেক অলৌকিক ঘটনা, নবীজির শৈশব, নবুয়াতের প্রাপ্তি এবং তার মিরাজে গমন নিয়ে আগামী পর্বে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।